বিজয় সম্মেলনের পর মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ, পাশাপাশি মহিলাদের কটূক্তি ও মারধরের অভিযোগও উঠল। হাওড়ার শিবপুরে চরম অশান্তির নেপথ্যে উঠে আসছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। হাওড়ার শিবপুর বিধানসভার দাসনগর এলাকায় মহিলাদের কটূক্তি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাতে লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর তা উদযাপন করতে ফিস্ট হচ্ছিল দাসনগরের বেহেরাপাড়া। অভিযোগ, এখান থেকেই মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীরা মহিলাদের কটূক্তি করে। প্রতিবাদ করলে পাল্টা মারধর করা হয়। শিবপুর ব্লক সভাপতি মহেন্দ্র শর্মার উপস্থিতিতেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পর মহিলাদের ক্ষোভের মুখে পড়েন মহেন্দ্র শর্মা। আমাদের পাড়ার ছেলেরা কেউ যায় ওখানে, কোনো রকম কোনো ঝামেলা, কোনো মাথা সিগারেট খাচ্ছে বাথরুমের সামনে, এমন মানে নেশা করেছে আমাদের সামনেই পেছাব করছে, টয়লেট করছে। আমরা ঘরে ঢুকে গেছি, মেয়েরা আছে কি আছে কোনো মানছে না, এত গালাগাল করছে, আমরা তাও কিছু বলি, আমরা যে যার ঘরে ঢুকে গেছি। ঠিক আছে, ঝামেলা সারি করে তারপরে হঠাৎ আমরা সবাই বেরিয়ে যাচ্ছি যে কেন মারছে দাদা, আপনাদের তো এবার আপনাদের শোনাই যারা অভিযোগকারী, ওই এলাকার মানুষ, তারা কি বলছেন শুনুন। তখন সবাই যে যার খেয়ে দিয়ে আমরা শুয়ে বলি, আমাদের পাড়ার লোকেরা কেউ ওখানে যায়নি। ওদেরও বেপাড়াই হচ্ছে যে যেহেতু আমাদের পাড়ার কেউ থাকে না, কেউ যায়নি, কিন্তু ওরা খেয়ে দিয়েছে, এমন মানে নেশা করেছে আমাদেরকে কোনো গ্রাহ্য করছে না। আমাদের এই গলিতে ঢুকে যাচ্ছে, ওই ওখানে খাচ্ছে, এই গলিতে ঢুকে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, টয়লেট মেয়েরা বোঝাচ্ছে টয়লেট করে দিচ্ছে সামনেই, তাও কোনো মেয়ে কোনো প্রতিবাদ করেন। ঠিক আছে, আমরা যে যার ঘরে ঢুকে গেছি, যখন আমরা এখানে রাস্তা ধারে গেছি দেখছি দুটো ইনি ছিলেন আর একজন ছিলেন এখানে বসেছিলেন, তাদেরকে হঠাৎ নিয়ে গালাগাল করছে, গালাগাল করতে তখন এদেরকে মারতে লেগে গেছে। তখন সবাই বেরিয়ে যাচ্ছে যে কেন মারছেন দাদা, তখন আর কারো কথা শুনছে না, এতই মেয়েদেরকেও ধরে মারতে, চুলমুটি ধরে এগুলো লাথি মেরে ঠিলে ফেলে দিচ্ছে। তখন আমাদের ঘরের ছেলেরা এসেছে, তখন মারধর করছে ওদেরকে, মারধর করতে করতে তখন অর্ধেক ছেলেরা পালিয়ে গেছে। যখন আমাদের পাড়ায় আমরা তো নাম ছেলেকে চিনি, ওটা ওর ছেলে বলে, এবারে আদার পাড়ার লোকের ছেলেরা ছিল, আমরা তো জানি না যে কার কোনটা নাম না নাম, আমরা এই তো বাড়িতে থাকি না, আমরা জানি না, আমরা ওই গরমের চোটে রাস্তায় থাকি হাওয়ায়। হ্যাঁ, আমরা জানিয়েছি, থানাতে তো জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযোগ খবর দেওয়া হলেও দাসনগর থানার পুলিশ দেরিতে আসে। বাধ্য হয়ে মহিলারা আত্মরক্ষা করতে তৃণমূল কর্মীদের মারধর করে। সোমবার সকালে থানায় অভিযোগ করতে যাওয়ার সময় তাদের আবার হামলার মুখেও পড়তে হয়। পরে পুলিশ গিয়ে অভিযোগকারীদের বাড়ি পৌঁছে দিয়ে যায়। এদিকে মহেন্দ্র শর্মা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, দলের একাংশ এসব অভিযোগ এনে তাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে। শিবপুরের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে এবারে এই কেন্দ্রে যে সাফল্য এসেছে তা মেনে নিতে না পেরে দলের অন্য গোষ্ঠী এসব মিথ্যা অভিযোগ করেছে। গতকাল বিজয় মিছিল হয় ও রাতে ফিস্ট করা হয়। মহেন্দ্র শর্মা পাল্টা অভিযোগ এনেছেন, তাদের ওপর অতর্কিতে আক্রমণ হয়, তাদের দুজন গুরুতর জখম হয়েছেন। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ব্লক সভাপতি তথা তৃণমূল নেতা মহেন্দ্র শর্মা কি বলেছেন এ বিষয়ে শুনুন। আমি আপনাদেরকে বলছি যে একদম তৃণমূল কংগ্রেসের আমাদের এই ছেলেগুলো সুভাষিস পালের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডেতে আজকে যে কথাটা হয়তো মনোজবাবু বলেছেন সেটা হয়তো আপনারা বিশ্লেষণ করছেন এবং ওরা 100% সঠিক কথা বলেছেন, এবং সেই কথাটা সঠিক হওয়াতেই অনেকের গায়ে জ্বালা লেগে গেছে, কষ্ট হচ্ছে। যারা ভোটের দিনে বিজেপিকে ভোট দিয়ে আমাদেরকে হারাবার চেষ্টা করলো, তাকে যদি যারা প্রাণ দিয়ে বিজেপি তৃণমূলের ভোট করালো, তাকে যদি আমাদেরকে মারা হয়, তাহলে তারা প্রতিবাদ করবে না, করলে তখন তাদের উপরে হামলা হবে, আর তারপরে বলবে কি না নাটক হচ্ছে। আরে তারা বিজেপি, তো তারা তো কাল বিজেপির ফ্ল্যাগ নিয়ে হামলা করলো, মানে আরে তারা তো ওদেরকে দিনের বেলা হয়ে যাচ্ছে আমাদের তৃণমূলের ঝান্ডা লাগিয়ে তৃণমূল, আর তারপরে তাদেরকে বলছে কি লাগবে, পয়সা লাগবে, কি লাগবে বল, তোরা তৃণমূলকে হারা, মনোজকে হারা, তোর ব্লক প্রেসিডেন্টকে হারা, হারিয়ে দিয়ে তাদেরকে একদম শেষ করে দিই। একদম একাংশ আবার কি, আমি তো বলছি সুভাষিস পালের নেতৃত্বে, এবং তার পেছনে মদত আছে অনেক নেতার, আপনারা জানেন না, দিনের পর দিন এখানে দেখছেন। আমার তো এতদিনের রাজনীতি থেকে আমি বলছি,
মনোজ তিওয়ারি খেলোয়াড় জগতের মানুষ, তাই ওটা সহ্য করতে পারেনি, আমরা সহ্য করে করে আছি। আমরা রাজনীতির লোক, অনেকটা বুকে মানে বুক ফোটে তবু মুখ ফোটে না। এখন আপনারা কি ব্যবস্থা নেবেন? আর কে বলবো, এখন আমাদের সমস্ত আমি নেতৃবৃন্দকে ডেকেছি, আমার যত ওয়ার্ডের প্রেসিডেন্টরা আছে, কাউন্সিলর, আমার যারা নেতারা, তারা সমস্ত আমার বাঁ দিকে ডান দিকে আছে, সব অ্যাফিলিয়েটেড বাই দ্য পার্টি। স্বাভাবিকভাবেই আমরা সেটা পার্টির কাছে পরিষ্কার বলবো যে আপনারা এর ব্যবস্থা করুন। আপনাদের মনোজ বাবু তো অন্য দলের লোক নয়, আমিও তো কারণ অন্য দলের লোক নই। যারা অ্যাটাক করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাহলে এবার আমি সঙ্গে সঙ্গে পার্টির ধ্বজা ধরে যারা আজকে সরাসরি বিজেপি স্বাগত, পার্টির নাম ধরে বিজেপি সেজে মারা আর এই কাজটা করা, তাদের কি ব্যবস্থা গ্রহণ করা হবে? মহিলারা যে অভিযোগ করছেন যে আপনার উপস্থিতিতেই নাকি, আমি তো এই পাশে, পুলিশ তো জানে, আমি তো বলছি, আমি সব সময় ছিলাম, আমি কোথায় বলছি ছিলাম না, যেটা ছিলাম আমি কেন বলবো না? আর আমি এই পাশটায় দাঁড়িয়ে আছি। আপনারা অভিযোগ করেছেন? আমাদের আমি কাল রাত্রিরে গেছি, যাবার সাথে সাথে আমি মেডিকেলে নিয়ে গেছি, নিয়ে চলে এসেছি। এফআইআরটা এখনো লজ হয়নি, সমস্ত বিষয় পিএসকে আমি জানিয়েছি। এবং এটা টোটালি এইভাবে করে একদম পরিকল্পিত ভাবে মনোজ তিওয়ারির অপরাধ। সে খেলোয়াড় জগতের মানুষ, সে যদি রাজনীতির মানুষ নয়, তাকে কি করে মেলাইন করে তাকে শেষ করে, তার লোকগুলোকে শেষ করার, আপনাদের আমি 100% বলছি এই কাজ হচ্ছে। আর তারপরে এরা এত চেষ্টা করেও পারেনি, 14,200 লিড এই সমস্ত নেতৃত্ব দিয়েছে, এতে আরো এদের জ্বলন বেড়ে গেছে। আর এরা আগে গিয়ে মালা পরিয়ে প্রমাণ করতে চাইছে যে আমরা মোর দ্যান তৃণমূল। হাওড়ায় শিবপুরে টিএমসি কর্মীদের এরকম উৎপাতে স্বাভাবিকভাবে স্থানীয় মানুষের মধ্যে একটা প্রভাব পড়েছে। এই যে লোকসভা ভোটে বিপুল জয় রাজ্যে তৃণমূল কংগ্রেসের, এবং তারপর থেকেই বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটছে। আপনারা বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর যে রেস্টুরেন্ট মালিককে ঘুষি মারা, সেই বিষয়টা অবশ্যই জানেন, সে বিষয়ে আপনারা অবগত। এবং তার পর দলের যে বদনাম হচ্ছে, তৃণমূল কংগ্রেস শাসক দলের যেতে বদনাম হচ্ছে, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে জয় পাওয়ার পর বা জয়ী হলে সেটা মানুষকে আরও বিনম্র করে এবং বিনয়ী করে, কিন্তু তার উল্টোটাই কিন্তু দেখা যাচ্ছে জায়গায় জায়গায়। কোথাও বিজেপি কর্মীদের ওপর মারধর, যে পোস্ট পোল ভায়োলেন্স, সেই ভায়োলেন্স চলছে। বিজেপি কর্মীদের মারধর, বিজেপির মহিলা মোর্চার নেত্রীর বাড়িতে মারধর চলছেই। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।